এই জেনারেশনের বাচ্চাদের চেয়ে আমরা অনেক লাকি ছিলাম। আমাদের অন্তত ঘরবন্দি বৃষ্টি উদযাপন করতে হতো না। বাতাস আর বৃষ্টি আসা দেখলে দিতাম এক দৌড় দিয়ে চলে যেতাম আমাদের আম গাছের কাছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি, আরো বেশি ভালো আছি। ঘুম থেকে উঠেই দেখি কি বৃষ্টি আর রোদ একসাথে হচ্ছে, মানে কি খেকশিয়ালের বিয়ে হচ্ছে নাকি। ভাবছিলাম ঝুম বৃষ্টি হলে কি যে ভালো হতো। অনেক দিন বৃষ্টি হয় না, কথা বলতে না বলতেই বৃষ্টি চলে এসেছে। ঝিরিঝিরি বৃষ্টি বারান্দায় এসে পড়ছে। আমরা বারান্দায় যেতেই পারছি না কারণ পুরা ভিজে যাচ্ছিলাম। তারপরে ভাবলাম এতদিন পর আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি পেয়েছি, একটু না ভিজলে আসলে কেমন হয়, তাই জন্য বারান্দায় চলে গেলাম। আর আমার যাওয়া দেখে আমার আব্বাজান দেখুন কি করছে। আসলে গ্রামের বাচ্চা হইলে কত যে আনন্দ করতে পারতো, সে শহরে ঘরবন্দি তার বৃষ্টি উদযাপন করতে হচ্ছে। অনেক দিক দিয়ে আমি তাদের আনলাকি পার্সন মনে করি, কারণ আমাদের সময়টা এত মধুর ছিল, এত আনন্দের ছিল। বৃষ্টি আসা দেখলে আমরা বাহিরে চলে যেতাম, বৃষ্টিতে ভিজতাম। বাতাস আর বৃষ্টি একসাথে হলে আমাদের আর কে আটকায়, এক দৌড় দিয়ে চলে যেতাম আমাদের আম গাছের কাছে, কারণ আমাদের অনেকগুলো আম গাছ ছিল। বাতাস উঠলে তো আম পড়বে, এটাই স্বাভাবিক। আর আমগুলো কোড়ানোর জন্য তো আমরা ছিলামই। কি যে মজার সময় পার করেছি। আর এখনকার বাচ্চারা দেখুন ঘরের মধ্যে বন্দি হয়ে তারপরে বৃষ্টি উপভোগ করে। সবকিছুই আধুনিক হয়ে গিয়েছে, হাতে হাতে সবার ফোন হয়ে গিয়েছে, কিন্তু আমাদের মতো কি সেই আনন্দের সময়টা তারা পার করে? এতদিন পরে বৃষ্টিকে পাইলাম, তাই জন্য আর ঘরের মধ্যে বন্দি হয়ে থাকতে পারলাম না। ভাবলাম আমার ছেলেটাকে নিয়ে ছাদে চলে যাই, সেও আমাদের মতো একটু আনন্দ করুক। আমার ঝড় পছন্দ না, কারণ ঝড়ে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়, কিন্তু ঝুম বৃষ্টি অনেক পছন্দ। ছাদের আনাচে কানাচে পানি থই থই করছে, আহা কি যে শান্তি। আর মৃদু বাতাস হচ্ছে, মনে হচ্ছে ঠান্ডা লেগে যাচ্ছে। আজকের মতো আমি আলিফ বুড়াকে ছেড়ে দিয়েছি, সে তার মতো বৃষ্টি ভেজাকে উপভোগ করছে। বৃষ্টি ভেজা অভ্যাস করুক, এত সুন্দর মুহূর্তগুলো কেন মিস করবে? দেখুন কিভাবে সে দৌড়াচ্ছে, আর তার সাথে এইদিকে আমি খুনসুটি করছি। আমি চাই সে এমন ছোট ছোট মুহূর্তগুলা উপভোগ করুক, তাই তার সাথে আমি সঙ্গী হয়ে যাই। অনেকক্ষণ বৃষ্টিতে ভিজেছি, ভিজে আমার তো পুরো ঠান্ডা লেগে গিয়েছে। আমি আলিফ বুড়াকে বলছি চলে আসো, তার তো আসার কোনো নামগন্ধই নাই। বেশি ভেজা যাবে না, বেশি ভিজলে আবার সে অসুস্থ হয়ে যাবে, তার এক্সাম চলছে, বোঝেন। তাহলে এত সাহস নিয়ে আমি চলে এসেছি ছাদে। মা যেমন তার ছেলে তো তেমন হবে। আমিও বৃষ্টিতে ভিজতে পছন্দ করি, আমার আলিফ বুড়াও পছন্দ করে। সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।